জিলজাল মানে ভূমিকম্প। আজকে সকালে ভূমিকম্প হয়েছে, আপনারা টের পাইছেন? জি, অবস্থা খারাপ ঢাকা শহরে। আমি তখন গাড়িতে, গাড়ি এমন ঝাঁকুনি দিছে বাসের মধ্যে, আমার মনে হচ্ছে যে হঠাৎ গাড়িতে এমন করলো কেন। আচমকে একটা অনুভূতি সৃষ্টি হলো। বিভিন্ন জায়গায় দামি দামি ফ্ল্যাটের কাজ ভেঙে গেছে, মানুষের আসবাব পর্যন্ত পড়ে গেছে। আল্লাহ বলছেন জিলজাল, এই যে ভূমিকম্প, এটা আমি শুধু কেবল একটু নাড়া দিব। এই ভূমিকম্পর নামে আল্লাহ কোরআন নাজিল করছেন, সূরা নাজিল করছেন, সেটার নাম কি? সূরা জিলজাল, মানে ভূমিকম্প। দুনিয়ার মানুষ ভূমিকম্প হইলেই অবাক হয়ে যায়, পাগল পারা হয়ে যায়, ঘর থেকে ফ্ল্যাট থেকে দৌড়াদৌড়ি করে নামে। কিন্তু বলেন তো, গোটা দুনিয়া যেদিন ভূমিকম্প হবে সেদিন দৌড়ে কোথায় পালাবে? মাত্র 5.something ভূমিকম্প নাড়া দিছে। এই 5 ভূমিকম্প ঠেলায় মানুষ ঘরে থাকতে পারে না, ফ্ল্যাটে থাকতে পারে না, ধরে নেমে গেছে রাস্তায়। মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীটা যেদিন আমি একটা কম্পন সৃষ্টি করব, জিলজালাহা, জালাহা করব, লাড়া দিব, নাড়াচাড়া করব, আতঙ্ক সৃষ্টি করে ফেলবো। সেদিন মানুষগুলা কি বলবে? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী থেকে সব কিছু আমি বের করে দিব। পৃথিবীর ভিতরে যা কিছু আছে মাটির নিচে সব কিছু আল্লাহ বের করে দিবেন। কোন কিছু থাকবে নাকি আর সেদিন? আল্লাহ যেদিন ভূমিকম্প সৃষ্টি করবে, কোনো কিছু আর পৃথিবীতে থাকবে? কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষগুলো বলবে হায় কি হলো, এই কি অবস্থা। যখন আল্লাহ ভূমিকম্প সৃষ্টি করবেন, কিয়ামতের সূচনা লগ্নে কি তিনি ভূমিকম্প ঘটাবেন না? তখন মানুষগুলো বলবে, ওয়া ক্বালাল ইনসান, মানুষগুলো বলতে লাগবে মা লাহা, এটা কি, কারণটা কি, এমন করছে কেন? তখন রব্বুল আলামিন বলবেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী তার বৃত্তান্ত সব কিছু বর্ণনা করবে, সব কিছু প্রকাশ করে দিবে, সব কিছু ওপেন করে দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যা খবর আছে পৃথিবী সব কিছু বর্ণনা করে দিবে, সব কিছু প্রকাশ করে দিবে। জমিনের ভিতরে যত মানুষ ছিল সব কিছু বের হয়ে চলে আসবে, জমিনের ভিতরে যত সম্পদ ছিল সব কিছু বের হয়ে চলে আসবে, আর কোনো কিছুই থাকবে না। আল্লাহ বলবে, আমি শুধু একবার জালাহা দিব, ভূমিকম্প শুরু করব। পৃথিবীর মানুষগুলো স্থির থাকতে পারবে না, তারা এক জায়গায় দাঁড়াতে পারবে না, সব কিছু বের করে দিব। রব্বুল আলামিন বলেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, তারপরে রব আদেশ করবেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম, সেদিন মানুষগুলো দলে দলে বের হয়ে চলে যাবে। লিউরাউ আমালাহুম, তাদেরকে তাদের কৃতকর্ম আমল নামা সব কিছু দেখানো হবে। মানুষগুলো যখন দলে দলে সব কিছু বের হয়ে আসবে, সেদিন তাদের আমল নামা দেখানো হবে। সৃষ্টির সূচনা লগ্নে যে কবরে গেছে, কিয়ামতের পূর্ব পর্যন্ত যত মানুষ আছে সবগুলোর আমল নামার হিসাব নেবেন একজন, তিনি কি? সব কিছুর হিসাব সেদিন আল্লাহ নেবেন। সব যখন বের হয়ে আসবে, আল্লাহ বলবেন, লিউরাউ আমালাহুম, তাদের আমল নামাগুলো সেদিন আমাকে পেশ করতে হবে, দেখাতে হবে, সব কিছু বের করে ফেলবো আমি।